কাটেলিয়াবাসী সবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি আমিও ছিলাম শিল্পী হিসেবে শিষ্য ছিলাম। শিষ্য থাকার কারণে আমাকে এই যে আমি ঘর বাড়ি করেছি, টাকা পয়সা দিয়ে আমাকে অত্যাচার করে আমার ঘর বাড়ি ছিল, আমি 4 লাখ টাকা দিয়ে ঘর উঠেছি। 4 লাখ টাকা ঘর উঠানোর পরে আমার ওই চোখের টিকনি মেলে গেছে। ও সব খাবে, এই কাঠালিয়া থানা খাবে, পাবনা থানা খাবে, 2 থানা খাবে। খেয়ে ও রাজত্ব চালাবো, কেউকে চালাতে দেবে না। শিষ্য মেয়েদের অত্যাচার করে, অপমান অপদস্থ করে, আমাকে মার দৌড় করে, আমার হাতের বালা কানের জিনিস যেখানে যা সব ও নিয়ে চিনকাট করে আমাকে মায়ের ধরে বের করে দিয়েছে। তাই এলাকাবাসী সবার কাছে, আইন প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি বিচার চাই, পোষ্য বিচার, যে আমাকে কি করতে হবে, কোথায় যাব, কোথায় যাই দাঁড়াবে সেটা বলে। আমাকে বলে যাওয়ার সময় আমাকে হুমকি দেয় যে তোকে যে কোনোদিন পাই তোকে টুকরা টুকরা, আমাদের 5 লাখ টাকা যায়, তো আমি তোকে তোরে টুকরা টুকরা করে নদীতে ভেসিয়ে দিব। কে বলছে শিল্পী ওর নাম হচ্ছে কামারুল উপর শিল্পী। ঠিক আছে, এই যে আমার কাঠালিয়াতে আরো আছে আমার মায়াগুরু, ফারিয়া, ওদের সাথে যত এলাকা আছে ও জোর জুবিস্তি করে একা খাইতেছে, ওরা খেতে দেবে না, এদেরকে খেতে দেবে না। জোর জুবি তো একা খাবে, সারা রাষ্ট্র পৃথিবী নিয়েও একা খেতে চায়। আপনারা মাইকদের কাছে বিষয়ে থানায় কোনো কথা অভিযোগ? হ্যাঁ, আমি থানায় অভিযোগ জানাইছি, কালকে আমি থানায় গেছি, পিওনো স্যারে গেছি, সব জায়গায় আমি অভিযোগ জানাইছি। তারা কি বলছে? তারা বলছে আইনে যাইয়ে দেখা হবে, ওই যাইয়ে দেখবে যে কি করা যায়। আমার আইনটি অনুসারেও বলছে যাবে। আমি আইন প্রশাসন সবকিছুই মানি, আইন প্রশাসন মেনে তারপর আমি মান্য করে চলি। আমি আইন প্রশাসনের কাছে বিচার চাইছি, আইন প্রশাসন কি বলছে, পাঠাইছে ওই তদন্ত পাঠাইছে কাঠালিয়াতে, আমুয়াতে তদন্ত পাঠাইয়া দেখবে যে কি হয়েছে না হয়েছে। আমি আইন প্রশাসনের কাছে বিচার চাইছি, আর ও আমার জানের হুমকি দিচ্ছে। আমার যদি 1 গাছ চুলের ক্ষতি হয় সম্পূর্ণ দায়ভার ওই কামাল ওর উপর শিল্পী, আর আছে কমলা ওরূপে আলামিন, আর এদেরকে আমরা বিচার চাই।